ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো ভারত। আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সরকারের পাসপোর্ট বাতিলের ঘোষণার পরপরই নয়া দিল্লি এই সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার পাসপোর্ট সহ ২২ জনের পাসপোর্ট বাতিল করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ গুম ও হত্যায় জড়িত থাকার। এদিকে ভারতীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্ত আইনগতভাবে প্রভাব ফেলবে। নয়াদিল্লির ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের মাধ্যমে শেখ হাসিনার ভারতে থাকার বৈধতা বৃদ্ধি করা হয়েছে। ২ দিন আগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনাকে দেশে ফেরাতে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ইস্যু আইনি এবং এর জবাব দিতে কয়েক মাস সময় লাগতে পারে। ভারতে কোনো রাজনৈতিক আশ্রয়ের আইন নেই, তাই এফআরআরও এর মাধ্যমে শেখ হাসিনাকে অস্থায়ী বৈধতা দেওয়া হয়েছে। তবে কত দিনের জন্য এই মেয়াদ বাড়ানো হয়েছে তা স্পষ্ট নয়। শেখ হাসিনার বিষয়ে ভারতের এই অবস্থান কি প্রভাব ফেলবে? বাংলাদেশের কূটনীতিক চাপ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবে পুরো পরিস্থিতি। ঘটনা প্রবাহের পরবর্তী মোড় কি হতে পারে সেটি এখন দেখার বিষয়। সামনে কি অপেক্ষা করছে তা সময়ই বলে দেবে। তাবাসসুম হক, আনিকা, ডেইলি আওয়ার বাংলাদেশ।